নিখোঁজের 12 ঘন্টা পর পুকুর থেকে মিলল বৃদ্ধের ভাসমান মৃতদেহ। ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার বিকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায় না। তার স্বজনেরা ও তার পরিবারের লোকজন সারা রাত ধরে বাজারে ও বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান আর বের করতে পারেনি। পরে প্রায় সকালে নিরাশা হয়ে যখন বাড়ির দিকে ফিরছিলেন, তখনই দেখতে পান মোবারকগঞ্জ সুগার মিলের ভিতরে তার বাড়ির পাশে একটি পুকুরে তার মৃতদেহটি ভাসছে। সে সময় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে কালীগঞ্জ থানার পুলিশের সদস্যরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোবারকগঞ্জ সুগার মিলের যে কলোনি রয়েছে সেই কলোনির একটি বাসায় বসবাস করতেন। তবে কী কারণে তিনি পুকুর পাড়ে গিয়েছিলেন বিকালে বা কীভাবেই পুকুরে তার মৃতদেহটি গেল, সে বিষয়ে পরিবারের সদস্যরা কেউ কিছু বলতে পারছে না। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে বিকালে হয়তো পুকুর পাড়ে বসতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়েও এমন দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া জানা যাবে না।